বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যুক্ত হয়ে গেলাম প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে। তো ছাগলকে বলা হয় গরিবের গাভী বা ব্যাঙ। তো বন্ধুরা, যদি খামার থেকে আপনারা লং টাইম বা দীর্ঘ সময় ধরে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে এই বিষয়গুলো নিজের আয়ত্তে আনতে হবে। আর আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে যদি খামার শুরু করতেই চান, তাহলে কিছু সময় ব্যয় করে, কিছু সময় ধৈর্য ধারণ করে হলেও মানে 1 মাস বা 2-4 মাস একটু ট্রেনিং বা প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে অনেক সময় আমরা ডক্টরের অপেক্ষায় থাকি, ঠিক আছে, ডক্টরের উপর নির্ভরশীল হয়ে থাকি। তো এটা না করে আমরা যদি একটা পর্যাপ্ত অর্থাৎ ভালো মানে ট্রেনিং নিতে পারি প্র্যাকটিক্যালে, তাহলে আমাদের সেই বিষয়গুলো আয়ত্তে আসবে। যেমন ইনজেকশন পুশ করা, কৃমিনাশক খাওয়ানো, ভিটামিন ক্যালসিয়াম দেওয়ানো, তারপর প্রাথমিক কিছু ট্রিটমেন্ট আছে, জ্বর সর্দি বা মানে পিপিআর কিভাবে বুঝবো বা খুরাই রোগ হয়েছে কিনা বুঝবো, মানে প্রাথমিকভাবে কয়েকটা রোগ আছে, এগুলা বাদ দিয়ে গলা ফুলা আছে, তারপর আপনার পেটে গ্যাস হওয়া বা পেট ফুলে যাওয়া। হ্যাঁ, এই প্রাথমিক কিছু রোগ ব্যাধি আছে, এগুলো যদি আমরা বুঝতে পারি এবং বুঝে, মূলত ছাগলের এই সমস্যাগুলোই হয় সাধারণত। তো এই যে প্রাথমিক যেটা আমরা সচরাচর দেখে থাকি ছাগলের যে লক্ষণগুলো, সমস্যাগুলো, এগুলো বুঝে যদি আমরা তৎক্ষণাৎ সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমরা ট্রিটমেন্ট করতে পারি নিজের হাতে, তাহলে আমাদের ওইখানে ডক্টর ফি, তারপর অনেক সময় দেখা যায় যে অনেক খরচাপাতি বেঁচে যাবে। ঠিক আছে, আমরা যখন নিজেরাই ওই কাজগুলো করতে পারবো, নিজের অন্যের উপর নির্ভরশীল না হয়ে, তখন কিন্তু সেটা আমাদের খামারের জন্য মঙ্গলজনক। কাজেই আমি বারবার রিকোয়েস্ট করব বা সাজেস্ট, আপনারা যেটাই আর কি ভাবেন না কেন ধরে নিতে পারেন, মানে অন্ততপক্ষে খামার শুরু করার আগে আপনারা একটু ট্রেনিং নেওয়ার ব্যবস্থা করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য কাজটা সুবিধাজনক হবে। আর আপনার খামারের কাজ সবথেকে বেশি ভালো আপনি বুঝবেন। আপনার যেটা দরকার বা আপনার মতো করে কেউ কিন্তু আপনার খামারটা বুঝবে না, ঠিক আছে? আপনার পোষা প্রাণীগুলোকে সবার আগে আপনাকেই বুঝতে হবে, আপনাকেই সময় দিতে হবে, আপনার নিজের মতো করে গড়ে তুলবেন। তাহলে সেখান থেকে আপনি একটা প্রশান্তি বা শান্তির যে একটা ফিলিংস থাকে, সেটা আপনারা মন থেকে তৃপ্তি একটা পাবেন। আমাদের মতো মধ্যবিত্ত পরিবার যারা আছেন, অর্থাৎ যাদের হাতে বা ক্যাশ বা নগদ লক্ষ লক্ষ টাকা বা হাজার হাজার টাকা ক্যাশ থাকে না, জমানো বা পুঁজি থাকে না, তাদের যদি 2-4টা 5টা 10টা ছাগল থাকে, তাহলে কিন্তু অনেক সময় সেই ছাগল বিক্রি করে ওই টাকা দিয়ে অনেক বড় বড় বিপদ বা অনেক বড় একটা কাজ সম্পন্ন করতে পারি। সব ধরনের কাজেই কিন্তু লস এবং লাভ দুইটাই আছে। কোনো ব্যবসায় যদি লস না হয়, তাহলে বুঝবেন যে ওই ব্যবসাটা আপনার হালাল হচ্ছে না, ঠিক আছে, সঠিক হচ্ছে না। আর যেটাতে লস হবে, সেটাই আপনি বুঝতে পারবেন তখনই যে আপনার ব্যবসা বা আপনার ইনকামটা বৈধ বা হালাল হচ্ছে। ছাগলের খামার বা ছাগলের ব্যবসাও কিন্তু একই রকম, তবে এই ক্ষেত্রে মানে এই উক্তিটি একটু ভিন্ন। যেমন আপনার যদি খামার করে বা ছাগল লালন পালন করে লস হন, লসটা তখনই হয় যখন বাচ্চার মৃত্যুর হারটা বেড়ে যায় বা বাচ্চা টিকাইতে না পারেন বা ছাগলের বাচ্চা মারা যায়, এবং যখন অসুখ বা অন্য কোনো মহামারী বা ভাইরাসের কারণে আপনার খামার একেবারেই মানে নিশ্চিহ্ন বা বন্ধ হয়ে যায়। তো এইরকম আশঙ্কায় যদি আপনার লস হয়, তাহলে সেই উক্তিটি আলাদা, এবং বিজনেসের ক্ষেত্রে যখন আপনার লস হবে, তখন ওই উক্তিটা আবার আলাদা। তবে ছাগলের খামার করে আপনি যদি লাভ করতে চান, সেটা অবশ্যই আপনার পরিশ্রম বা আপনার আপনার খাটুনির ক্ষেত্রেই ওটা হবে। ওইখানে অতটা হালাল বা হারামের ক্ষেত্রে আসে না। তবে আপনি যদি মানুষকে ঠকান, যেমন মানুষের সাথে অনেকেই প্রতারণা করে, জোর চুরি করে, 2 নাম্বারি করে, এরকম যদি আপনি করেন, তাহলে আপনার তখন আপনার ব্যবসা কিন্তু হারাম হবে বা আপনার ওইটা বৈধ হলো না। যেমন ধরেন, আপনি একটা ছাগল বিক্রি করবেন, এখন আপনি আপনার যে ক্রেতা, তাকে বললেন যে ছাগলটা প্রেগনেন্ট 2 মাস বা 3 মাসের
গাভীন আছে। এখন ওই জায়গায় আপনি যদি গাভীন ছাগল না দেন তাহলে কিন্তু এটা হচ্ছে প্রতারণা করা হলো বা মিথ্যা কথা বা মিথ্যা উক্তি করা হলো। আসলে এইরকম করে যখন হচ্ছে কাজ করবেন তখন সেটা আপনার হচ্ছে বৈধ বা হালাল হবে না। ব্যবসা করবেন আপনি একবারে আপনার নিজ দায়িত্ব মতো করে, যেমন কারোর সাথে 2 নাম্বারই করবেন না, প্রতারণা করবেন না, জোচ্চুরি করবেন না, কাউকে ঠকাবেন না, ঠিক আছে, মিথ্যা কথা বলবেন না। সব যদি একদম আপনি হচ্ছে আপনার ইনসাফ মতো করতে পারেন তাহলেই আপনি কিন্তু হালাল ব্যবসা করতে পারবেন বা খামার দিয়ে কখনো আপনার লজের আশঙ্কা হবে না। আর একটা যেটা মেইন মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় খামার থেকে লাভ করার, যেমন হচ্ছে সঠিক গাইডলাইন এবং সঠিক নিয়ম আর সঠিক ম্যানেজমেন্ট ফলো করা। তো এই যে বিষয়গুলো এগুলো যদি আপনি সঠিকভাবে আপনার নিজের দায়িত্ব মতো করতে পারেন তাহলে কিন্তু আপনি খামার থেকে কখনো লস হবেন না বা আপনার হচ্ছে সেটা হালাল হবে, সব সময় বৈধ হয়ে যাবে। কাজেই হচ্ছে আপনি যদি এই কাজগুলো দীর্ঘস্থায়ী, মানে আমি একটা কথাই বলতে চাই এখানে, যে আপনি যদি এই কাজ থেকে খামার থেকে লাভবান হতে চান বা দীর্ঘজীবী হতে চান বা আপনার খামারের স্থায়িত্ব অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে সঠিক পথে থাকতে হবে, ঠিক আছে? তাহলে আপনি সঠিকভাবে করতে পারবেন এবং হচ্ছে দীর্ঘদিন যাবত ওইখান থেকে ইনকাম করতে পারবেন। আর একজন মানুষ খামারে তখন লস হয় যখন হচ্ছে ওই যে বললাম শুরুতেই যে বাচ্চা টিকাইতে পারে না, মা ছাগল সময় মতো হিটে আসে না, তারপর হচ্ছে খাসি ছাগলের গ্রথ ভালো হয় না, যত্ন পরিচর্যা নিয়ে থাকে না, সঠিক সময়ে খাবার পানি বা কোন ওষুধটা কীরকম কখন দিতে হবে সেটা বুঝে না, সঠিক সময়ে কৃমিনাশক দেয় না, যার কারণে হচ্ছে ছাগলের যে ম্যানেজমেন্ট, খাবারের যে ম্যানেজমেন্ট এটা ঠিক রাখে না, তখন কিন্তু ছাগলের খামার থেকে লস হয়। আর একটা বিষয় আছে অনেক বড় মানে অনেক বড় বিষয় লস হওয়ার, সেটা হচ্ছে কোনো ভাইরাস বা মহামারীর কারণে যদি অনেকগুলো ছাগল সব একবারেই মারা যায় তাহলে কিন্তু আপনার পুরোপুরি ভরাডুবি অর্থাৎ লস হয়ে যাবে। তো এই বিষয়গুলো যদি বুঝে শুনে আপনি হচ্ছে খামার তৈরি করতে পারেন বা খামার পরিচালনা করতে পারেন তাহলে কিন্তু ছাগলের খামার থেকে অবশ্যই লাভ করতে পারবেন আপনি, ঠিক আছে? সঠিক ম্যানেজমেন্ট এবং হচ্ছে সঠিক গাইডলাইন যদি ফলো করতে পারেন তাহলেই আপনি খামার থেকে লাভ করতে পারবেন বা ইনকাম করতে পারবেন। আর উদ্যোক্তা হওয়া বা এই যে খামার থেকে ইনকাম করা, এই বিষয়টা থেকে আপনি যদি এই সেক্টরে আসতে চান তাহলে অবশ্যই আপনার দুইটা জিনিস অর্থাৎ কয়েকটা জিনিস আপনার থাকতে হবে। প্রথমত আপনার হচ্ছে আল্লাহ তাআলার রহমত থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার মানে পুঁজি বা অর্থ বা ইনভেস্ট করার মতো অর্থ অর্থাৎ টাকা পয়সা থাকতে হবে, তৃতীয়ত হচ্ছে আপনার জমি জায়গা থাকতে হবে, তারপর হচ্ছে সব থেকে যেটা মানে বিশেষ সেটা হচ্ছে আপনার ধৈর্য, পরিশ্রম এবং হচ্ছে অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে, ধৈর্য থাকতে হবে। হ্যাঁ, মানে আপনি যেন হচ্ছে লং টাইম একটা সময় দিতে পারেন ওইখানে এবং হচ্ছে মানে ধৈর্য ধরে কাজটা করতে পারবেন। কোনো রকম লাভের আশায় যদি আপনি কোনো রকম লাভ করার আশা বা ইনকামের আশা ছেড়ে দিয়ে লাভের আশা ছেড়ে দিয়ে 2-3 বছর খাটাখাটনি করতে পারেন তাহলে আমার মনে হয় একটা ভালো পজিশনে যাওয়া সম্ভব, ঠিক আছে? আমি ছাগলের খামার হচ্ছে শুরু করছিলাম কিন্তু ওই রকমভাবে শুরু করি নাই। যখন আমি ছাগলের খামার শুরু করলাম দেখলাম যে সত্যি লাভজনক, তবে আমার ছাগলের খামারের হচ্ছে ছাগলগুলো বিক্রি করে দিছি প্রায় সবগুলোই। তার কারণ হচ্ছে আমি মানে কোয়েল পাখির খামারে আসছি এবং হচ্ছে কোয়েল পাখির খামারে আসছি আবারও ছাগলের খামার নতুন করে করব। তার কারণ যদি খামার করতেই হয় তাহলে সব কিছু একদম পরিপাটি বা আধুনিক বা মানসম্মত হওয়া দরকার, ঠিক আছে? মানে সবার আগে কিন্তু অবশ্যই পরিবেশটা ঠিক রাখতে হবে। এজন্য আমি ছাগলের খামারটা স্থগিত রাখছি, কেননা ছাগলের খামার দিতে একটু টাকা পয়সা খরচ হবে যদি আমি একটা ভালো মানসম্মত ঘর তৈরি করতে চাই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চাই যে অন্তত মানে আপনাদের উপকার করতে, মানে এমন কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আপনারা জেনে বুঝে তারপর খামারে আসেন বা এই সেক্টরে কাজ করেন। তো আশা করছি আমার দ্বারা কখনো কারো ক্ষতি হবে না, ঠিক আছে?
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।